উচ্চতর গণিতের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা ছাড়া নাকি উচ্চতর গণিতের কোনো কিছু কল্পনা করা যায় না। বিশেষ করে ত্রিকোণমিতি অংশের যে মূল ভিত্তি, তার মানে ত্রিকোণমিতির যে মূল ভিত্তি, আমি সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, অনুশীলনী অষ্টম n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয়ের পদ্ধতি। আমরা জানি যে ত্রিকোণমিতির বিভিন্ন মান থাকে, এই মানগুলি বাহির করার জন্য সূত্রের প্রয়োজন হয়। যেমন আমাদের কিছু মান জানা আছে, যেমন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলি আমরা বইয়ে আছে, আমরা সহজে মুখস্থ করেও বলতে পারি। কিন্তু 300 ডিগ্রি, 500 ডিগ্রি, 900 ডিগ্রি, 1200 ডিগ্রি এরকম যদি হয়, তাহলে কিন্তু আমরা সেগুলি আর কি সহজভাবে বাহির করতে পারবো না। সেইগুলির জন্য একটা পদ্ধতির প্রয়োজন আছে। সেই পদ্ধতিটা নিয়েই আলোচনা করব, যে সেগুলি কিভাবে বাহির করা যায়। লক্ষ্য করো, আমি এরকম একটা রেখা দিলাম, এক্স এক্স ড্যাশ, তার উপর আরেকটা রেখা পরস্পরকে ছেদ করে এরকম ভাবে দেই, এটা হলো ওয়াই ড্যাশ। তোমরা কি জানো প্রতিটা ঘরে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে? প্রতিটা ঘরে কিন্তু 90 ডিগ্রি করে, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এখান থেকে এই পর্যন্ত হলো 90 ডিগ্রি, তার মানে কি π/2। আর ঠিক এখান থেকে শুরু করে এই পর্যন্ত হয় পাই, আবার এখান থেকে এই পর্যন্ত হয় 3π/2, আবার এখান থেকে শুরু করে ঠিক এই পর্যন্ত হয় কত? 2π। এখন এই চিত্রটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। এটার নাম হলো কি? কোয়াড্রেন্ট। একটু ভালো করে বুঝতে হবে। আমি এখানে দেই অল প্লাস, তার মানে কি এখানে এটা প্রথম ঘর, তার মানে কি প্রথম চতুর্ভাগ দিয়ে এটার নাম। এটা হলো কি দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয় চতুর্ভাগ, এটা হলো এটা হলো চতুর্থ চতুর্ভাগ। মানে প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, চতুর্থ ঘর, অর্থাৎ প্রথম কোয়াড্রেন্ট, দ্বিতীয় কোয়াড্রেন্ট, তৃতীয় কোয়াড্রেন্ট, চতুর্থ কোয়াড্রেন্ট। এখন এখানে সবাই পজিটিভ, অল প্লাস। এখানে সাইন প্লাস, এখানে হলো 10 প্লাস, আর এখানে কস প্লাস। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি সাইন, টেন, কস এগুলি যদি নিয়ম শিখতে পারি, তাহলে যেমন এখানে সাইন প্লাস, এগুলো কিন্তু আবার কোসেকও প্লাস, সাইন যা হবে কোসেকও কিন্তু তাই হবে। এখানে টেন প্লাস, টেনের বিপরীত কি? কট, তাহলে এখানে কটও প্লাস। এখানে কস প্লাস, কসের বিপরীত কি? সেক, এখানে সেক প্লাস হবে। আর এটা লক্ষ্য করো, এটা হলো 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 3 নম্বর ঘর, 4 নম্বর ঘর। 1 আর 3 এটা কিন্তু বিজুর, আর 2 আর 4 হলো
জোড়। এই জোড় এবং বিজোড়ের ব্যাপারটা পরে অবশ্য বুঝতে পারবা। আর যদি পাই বাই 2 হয় তাহলে এই করে পাই বাই 2 মাইনাস যদি হয় তাহলে এই করে অবস্থান, আর পাই বাই 2 প্লাস থিটা হলে দ্বিতীয় ঘরে তার অবস্থান হবে। ঠিক একইভাবে পাই মাইনাস থিটা হলে তার অবস্থানটা হবে দ্বিতীয় ঘরে, পাই প্লাস থিটা হলে অবস্থান হবে তৃতীয় ঘরে। এইভাবে কিন্তু তার অবস্থানগুলো সঠিক অবস্থানটা বুঝে নিতে হবে। তাহলে আমি শুরু করি। আমি তো লিখে রেখেছি থিটা n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা। আমি প্রথমে শুরু করি একটা সাইন পাই বাই 2 মাইনাস থিটা, পাই বাই 2 মাইনাস থিটা। এখানে আমি আরেকটু সাজাই লিখতে পারি সাইন 1 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা, এরকম একটা চিন্তা করতে পারি। লক্ষ্য করে এখানে কি আছে এন, এন বলতে কি 1 2 3 4 এগুলি বোঝায়। তাহলে এখানে এন এর মান হলো 1, এন এর মানটা হলো 1। তাহলে 1 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা। এটা লক্ষ্য করো এখানে তার অবস্থানটা কোথায়, এটার অবস্থান কোথায়। আচ্ছা আমি তার আগে একটু জিনিস লিখে নিই। যেমন সাইন যদি পরিবর্তন হয়, সাইন থিটা পরিবর্তন হলে হবে কস থিটা, আর টেন থিটা পরিবর্তন হলে হবে কট থিটা, আর কুসেক থিটা পরিবর্তন হলে হবে সেক থিটা। আর প্রতিটা সাইনেরই কিন্তু প্রতিটি ত্রিকোণমিতিক অনুপাতেরই কিন্তু তার নিজ নিজ ঘরে প্লাস অন্যের ঘরে কিন্তু মাইনাস, নিজ নিজ ঘরে প্লাস অন্যের ঘরে হবে মাইনাস। তাহলে লক্ষ্য করো সাইন 1 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা, এখানে এন এর মান হলো 1, 1 কি হলো বিজোড়, বিজোড় হলে তার অবস্থান কোন ঘরে, প্রথম ঘরে। বিজোড় হলে অবস্থান হলো তার প্রথম ঘরে, যেহেতু মাইনাস থিটা আছে তার অবস্থানটা কিন্তু প্রথম ঘরে। প্রথম ঘরে যদি অবস্থান হয় তাহলে পরিবর্তনটা হবে, লিখে নেই পরিবর্তন, পরিবর্তন শুধু বিজোড় হলে, তার মানে কি এন এর মান যদি বিজোড় হয় তাহলে পরিবর্তন, আর জোড়ের জন্য কিন্তু পরিবর্তন হবে না। এখন সাইন 1 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা, দেখো 1 বিজোড়, তাহলে এখানে পরিবর্তন হবে, সাইন পরিবর্তন হয়ে কি হবে কস হবে, সাইন পরিবর্তন হলে কস হয়। এখন তার অবস্থানটা বলছিলাম কোথায়, এই সাইনের অবস্থানটা প্রথম কোয়াড্রেন্টে আছে। প্রথম কোয়াড্রেন্টে কি চিহ্নের কোনো পরিবর্তন নাই, বলছে এখানে সবাই প্লাস, তাহলে সে যেহেতু সাইন সেও প্লাস হবে। আর 1 যেহেতু বিজোড় তাহলে সাইন পরিবর্তন হবে, সাইন পরিবর্তন হবে কস থিটা, সাইন পরিবর্তন হলো কস থিটা। তারপর নেই সাইন পাই বাই 2 প্লাস থিটা, সাইন পাই বাই 2 প্লাস থিটা। এখানেও পাই বাই 2, তার সাথে কিন্তু একটা 1 কল্পনা করা যায়, 1 হলে যেহেতু বিজোড় তাহলে এখানে কিন্তু সাইন পরিবর্তন হবে, সাইন পরিবর্তন হবে। এখন তার অবস্থানটা কোথায় আছে, পাই বাই 2 প্লাস থিটা, আমি বলছিলাম পাই বাই 2 মাইনাস হলে প্রথম করে, পাই বাই 2 প্লাস হলে, পাই বাই 2 প্লাস থিটা হলে পরবর্তী ঘরে চলে যায়, তার মানে কি দ্বিতীয় ঘরে। তাহলে এটার অবস্থান হলো দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘরে যদি অবস্থান হয়, দ্বিতীয় ঘরে কি প্লাস, সাইন প্লাস, সে তো প্লাস সাইন,
তাহলে তার চিহ্ন প্লাস হবে। আর পরিবর্তন যেহেতু বিজোড় জন্য পরিবর্তন, সাইন পরিবর্তন হয়ে কস হবে, তাহলে কস থিটা, অর্থাৎ সাইন পাই বাই 2 প্লাস থিটা সমান হলো কস থিটা। তারপর দেখো যদি কস নেই, কস পাই বাই 2 মাইনাস থিটা, কস পাই বাই 2 মাইনাস থিটা, এখানে তার অবস্থানটা কোথায়? পাই বাই 2 মাইনাস থিটা, তার মানে কি প্রথম ঘরেই আছে, 1 নম্বর কোয়াড্রেন্টে। 1 নম্বর কোয়াড্রেন্টে সবাই প্লাস, তাহলে সে প্লাস হবে। আবার এটার সাথে কি একটা 1 কল্পনা করা যায়, 1 ইন্টু পাই বাই 2, 1 ইন্টু পাই বাই 2, 1 হলো বিজোড় জন্য পরিবর্তন, কস পরিবর্তন হলে কি হবে সাইন, লিখব সাইন থিটা, অর্থাৎ কস পাই বাই 2 মাইনাস থিটা সমান হলো সাইন থিটা। আবার লিখি কস পাই বাই 2 প্লাস থিটা। এখানে লক্ষ্য করো তার অবস্থানটা কোথায়, যেহেতু প্লাস আছে, প্লাস হলে কি তার পরবর্তী ঘরে চলে যাবে, দ্বিতীয় ঘরে আছে, দ্বিতীয় ঘরে কে প্লাস সাইন প্লাস, কিন্তু এখানে সে আছে কি কস, তাহলে সে কি মাইনাস হবে, তাহলে দিয়ে একটা মাইনাস। তারপরে এখানে কি একটা 1 কল্পনা করা যায়, 1 বিজোড় জন্য পরিবর্তন, কস পরিবর্তন হয়ে হবে সাইন থিটা, অর্থাৎ কস পাই বাই 2 প্লাস থিটা সমান হলো মাইনাস সাইন থিটা। সাইন কস দেখলাম নেই, 10 পাই বাই 2 মাইনাস থিটা, 10 পাই বাই 2 মাইনাস থিটা, তার অবস্থানটা কোথায়? মাইনাস থিটা যেহেতু প্রথম ঘরে অবস্থান, প্রথম ঘরে সবাই প্লাস, তাহলে সেও প্লাস হবে, তাহলে চিহ্নে কোনো পরিবর্তন নাই। আবার পাই বাই 2 তার সাথে একটা 1 কল্পনা করতে পারি, তাহলে 1 যেহেতু বিজোড়, তাহলে এটা হবে কি 10 পরিবর্তনে কি হয় কট, তাহলে হবে কট থিটা। আবার নেই 10 পাই বাই 2 প্লাস থিটা। লক্ষ্য করে এখানে তার অবস্থান কোথায়, যেহেতু পাই বাই 2 প্লাস থিটা, তাহলে দ্বিতীয় করে তার অবস্থান, দ্বিতীয় করে যদি অবস্থান হয় তাহলে কি দ্বিতীয় করে হলো সাইন প্লাস, সেহেতু হলো 10 মাইনাস হবে। আবার পাই বাই 2 এর সাথে কি একটা 1 কল্পনা করা যায়, 1 যেহেতু বিজোড়, তাহলে 10 পরিবর্তনে হবে কি কট থিটা। তাহলে সাইন কস 10 এদের একটা পরিবর্তন দেখলাম। এই সূত্রগুলি কেমন প্রয়োগ করতে হয়, এখানে আমি একটু বড় নেই, যেমন ধরো সাইন 3 পাই বাই 2 মাইনাস থিটা, সাইন 3 পাই বাই 2 মাইনাস থিটা, এটা কি হবে, তাহলে লিখতে পারি সাইন 3 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা, 3 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা। তাহলে 3 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা, তার অবস্থান কোথায়? এখানে কিন্তু একটু লক্ষ্য করতে হবে, 3 বলতে কয় নম্বর ঘর, এটা 3 নম্বর ঘর, তৃতীয় ঘরে তার অবস্থান, ঘরটা হলো কত 3 নম্বর, তৃতীয় ঘরে অবস্থান, তৃতীয় ঘর কার 10, এখানে 10 প্লাস, তো সে যত সাইন, তাহলে তার চিহ্ন কি হবে মাইনাস। আবার যেহেতু বিজোড়, 3 বিজোড় সংখ্যা, এর মান বিজোড় হলে এখানে 3 এর জন্য সাইন পরিবর্তন হয়ে যাবে, সাইন পরিবর্তন হয়ে যাবে কি কস থিটা।
আবার লিখি সাইন 3π/2 প্লাস থিটা প্লাস থিটা। এখানে লিখতে পারি এটারে সাইন 3 × প্লাস থিটা। তো তার অবস্থান কোথায়? যেহেতু 3 তার অবস্থান কোথায়? তৃতীয় ঘরে তার অবস্থান। তৃতীয় ঘরে যদি অবস্থান হয়, তৃতীয় ঘরে কি 10 প্লাস, সে যদি সাইন, তাহলে কি মাইনাস হয়ে যাবে, তার চিহ্ন মাইনাস। আবার 3 বিজোড়, তার জন্য পরিবর্তন হয়ে যাবে কি, এটা পরিবর্তন হলে হবে কস থিটা। সাইন পরিবর্তন হয়ে গেল কস থিটা। তারপর কিভাবে টেন নিব, দেখি 10 3π/2 মাইনাস থিটা। তাহলে লেখা যায় 10 3 × π/2 মাইনাস থিটা। যেহেতু 3 কত নম্বর ঘর, সে 3 নম্বরে আছে, আর 3 যেহেতু বিজোড়, সেজন্য কি 10 পরিবর্তন হয়ে, সরি হ্যাঁ 10 পরিবর্তন হবে, 10 পরিবর্তন হয়ে কট হবে। আর 3 নম্বর করে কে প্লাস, এখানে 10 প্লাস, সে যদি 10 আছে তাহলে প্লাসই হবে। তাহলে লিখবো 10 পরিবর্তন হয়ে কট হবে কট থিটা। অর্থাৎ 10 3 × π/2 মাইনাস থিটা সমান হলো কট থিটা। আবার আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম যে এই ত্রিকোণমিতির যে সাইন কস টেন, এই বিভিন্ন কোণের যে অনুপাতগুলি সেটা কিভাবে পরিবর্তন হয়, সেই পরিবর্তনগুলি আমরা দেখাতে পারলাম। তোমরা এই পরিবর্তনগুলি দিয়ে কিন্তু যদি কোনটা কোন করে কিভাবে পরিবর্তন হয় এটা যদি মনে রাখতে পারো, মুখস্থ রাখতে পারো, তাহলে কিন্তু এই সূত্র ব্যবহার করে তোমরা এই অধ্যায়ের যে বিভিন্ন সমস্যাগুলি আছে সেগুলি সমাধান করতে পারবা। আমি একটা অঙ্ক করে দেখাবো, সেটা হলো ধরো সাইন 7π, সাইন 7π, সাইন 7π, এটার মান কত? সাইন 7π এটার মান কত সেটা আমি বাইর করে দেখাবো। লিখতে পারি সাইন 6π প্লাস পাই, লিখতে পারি সাইন 6π প্লাস পাই, তাহলে কিন্তু 7π হয়। আবার আমি ওই সূত্র তৈরি করার জন্য লিখতে পারি সাইন 12 × π/2 প্লাস পাই আমি লিখতে পারি। আবার ছিল কি এখানে 6 লিখছি, এই জন্য 12 × π/2, 2 আর 12 কাটলে তো 6 হয়, তাহলে কিন্তু আবার এই 7π ঠিক থাকে। এখন একটু লক্ষ্য করো, এখানে কি আছে π/2 প্লাস থিটা, তার অবস্থানটা কোথায়? এখানে কিন্তু আছে 12 জন্য কি বোঝায়, যদি 4 জন্য কিন্তু 4 যদি প্লাস হয় না, প্লাস হলে এটা যদি 4 থাকতো তাহলে প্লাস হলে হয়তো তার কোন প্রথম ঘর হইতো, তার মানে জিনিসটা এটা বোঝায় 4 দ্বারা যদি 12কে ভাগ করি 3 বোঝায় 3 হয়, তার মানে কি
এটা গুণন দিছে কত 3 বার গুণন দিছে 3 বার গুণন দেয়া তার বর্তমান অবস্থান কত প্রথম ঘরে 3 বার ঘুরে তার বর্তমানে অবস্থান হলো প্রথম ঘরে কিন্তু আছে যেহেতু প্লাস পাই 3 বার ঘুর জন্য এই ঘর প্লাসের জন্য কি প্রথম ঘরে গেছে প্রথম ঘরে যদি যায় তাহলে প্রথম ঘরে সবাই প্লাস সে যেহেতু সাইন সেও প্লাস হবে আবার যেহেতু জোরের জন্য কোনো পরিবর্তন নাই তাহলে লিখতে পারি কি সাইন পাই এটারে আবার ভেঙে লিখি পাই বাই 2 প্লাস পাই বাই 2 সাইন পাই বাই 2 প্লাস পাই বাই 2 এমনভাবে লেখা যায় তাহলে আবার দেখো এই সাইনের পাই বাই 2 এর সাথে একটা 1 কল্পনা করতে পারি 1 কি বিজোড়ের জন্য সাইন পরিবর্তনে কি হবে cos হবে আবার তার অবস্থানটা কোথায় পাই বাই 2 এই ঘর প্লাস থিটা মানে পাই বাই 2 মানে থিটা দ্বিতীয় ঘর বোঝায় দ্বিতীয় ঘর তো সাইনের ঘর সেখানে প্লাস হবে আবার cos পাই বাই 2 মানে কি 90 ডিগ্রি cos 90 ডিগ্রি মান কত আমাদের জানা আছে কি 0 তাহলে cos 90 ডিগ্রি মান হলো 0 আমি আরেকটা অঙ্ক করে দেখাবো সেটা একটু লক্ষ্য করো চন্দ্র cos 11 পাই বাই 2 তারে ভাঙতে পারি এমনি ভাবে পাই বাই 2 6 মাইনাস পাই বাই 2 তার এমনি লেখা যায় 6 মাইনাস 6 পাই বাই মাইনাস পাই বাই 2 6 পাই মাইনাস পাই বাই 2 তার মানে 6 দুগুণে 12 থেকে যদি 1 বিয়োগ করো তাহলে কিন্তু 11 হয় তার মানে কি 11 পাই বাই 2 ঠিক আছে তাহলে আমি কোয়াড্রেন্টে নেওয়ার জন্য লিখতে পারি 6 লিখব 12 ইন্টু পাই বাই 2 মাইনাস পাই বাই 2 দেখো কেমন হয়ে গেল 2 আর 12 যদি কাটি তাহলে 6 হয় আমার ঠিক আছে তাহলে 12 যদি হয় ঠিক আগের মতো তার 12 জন্য কি 3 গুণন তার বর্তমান কিন্তু অবস্থান এখানে যেহেতু মাইনাস আছে তার অবস্থান কিন্তু চতুর্থ করে কে প্লাস cos প্লাস তাহলে সে যেহেতু cos তাহলে চিহ্নে কোনো পরিবর্তন নাই আর এখানে যেহেতু এখানে কি আছে 12 জোরের জন্য কোনো পরিবর্তন নাই তাহলে cosই থাকবে cos পাই বাই 2 আবার cos পাই বাই 2 কি 90 ডিগ্রি বোঝায় cos 90 ডিগ্রি মান হলো 0 তাহলে পেলাম cos 11 পাই বাই 2 এর মান হলে কি 0 ঠিক এভাবে তোমরা অনেক বড় বড় ত্রিকোণমিতিক অনুপাতের মান বাই করতে পারবা যদি এই সূত্রটা যদি তোমাদের ভালোভাবে আয়ত্তে থাকে শিক্ষার্থীবৃন্দ আবার তোমাদের এই অধ্যায়ের আবার কিছু অঙ্ক নিয়ে আসবো আজকে এই পর্যন্তই